বৃষ্টি ভেজা সন্ধ্যায় আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আমি আজকে গরুর জিহ্বা রান্না করব। যাই হোক, এটা আপনাদের সাথে শেয়ার করব। নতুন আপু ভাইয়াদের উপকারে আসবে জিহ্বা আমি কিভাবে রান্না করি। জিহ্বাটা প্রথমে আমি ছোট করে কেটে নিয়ে তারপর ভাপ দিয়ে সেদ্ধ করে রান্না করব। আর আমি আমার ছোট ছেলের বারান্দায় একটু আসলাম। আজকেও আকাশটা মেঘলা, অনেক চমৎকার লাগছে। আর মনটা খারাপ ছিল, ফুলগুলো দেখে একটুখানি ভালো হয়ে গেল মনটা। কত সুন্দর ফুলগুলো ফুটে আছে, খুবই ভালো লাগতেছে ফুলগুলো দেখে। জিহ্বা রান্নার আগে আমি এখানে একটা মাছ ভুনা করে নিচ্ছি। এটা সামুদ্রিক একটা মাছ। যাই হোক, মাছটা নিয়ে আসছিল, মাঝে মধ্যে রান্না করি। মাছটা বড় ছিল অনেক, আজকেও বের করে নিলাম। আজকে একটু আলু দিয়ে রান্না করব, মাঝে মধ্যে ভুনা করি, ভাজি করি। অনেক দিন অনেকভাবেই রান্না করেছি। মাছটা কিন্তু খেতে ভীষণ মজা, সামুদ্রিক একদম, টেস্টটা ইলিশ মাছের মতো অনেকটা। তো সামুদ্রিক মাছ মাঝে মধ্যে রান্না করলে ভালো লাগে। দেখা যায় যে একটানা খেলে আর খেতে ইচ্ছা করে না, কিন্তু খুবই স্বাদ, খুবই মজা মাঝে মধ্যে রান্না করে খেলে। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, তারপর পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সব মশলা দিয়ে মাছটা তো ভেজে নিয়েছিলাম। একটু আলু ছোট ছোট করে কেটে কষিয়ে নিয়েছি। তারপর আলুটা যখন ভালো করে কষানো হয়ে গেল, তখন আমি ঝোল দিয়ে দিলাম। বলক আসার পর এখন মাছগুলো দিয়ে দিয়েছি। তারপর ঢেকে রেখে দিয়েছি, আর একটু হলেই আমি নামিয়ে নেব। আর এখানে জিহ্বা ছোট ছোট করে কেটে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। জিহ্বাটা যদি এভাবে সেদ্ধ করে নেওয়া যায়, তাহলে কিন্তু উপরের চামড়াটা, উপরের যে অংশটা খসখসা একটা অংশ থাকে, মোটা ভারী চামড়া, ওইটা সুন্দর করে উঠে যায়। তো ওইটা উঠিয়ে নিয়ে ছোট ছোট করে কেটে তারপর জিহ্বা রান্না করে নিব আমি। আর এখানে কই মাছ একদম বারবিকিউ ফ্রাই করে নিব। এটার সাথে আমি লেবুর রস, তারপর রসুন বাটা, মরিচ বাটা, সত্যি সত্যি আমি কিন্তু বাটা মরিচটা এখানে ইউজ করেছি। দেখেছি যে বাটা মরিচ, পেঁয়াজ বাটা দিলে একটু বেশি মজা হয়। রসুন বাটা, লেবুর রস, তারপর দিয়েছি হলুদ গুঁড়া অল্প পরিমাণে দিয়েছি, আর লাল মরিচটা একটু বেশি পরিমাণে দিয়েছি। তারপর রসুন বাটা বেশি পরিমাণে দিয়েছি, লবণ পরিমাণ মতো, একটু সরিষার তেল দিয়ে মেখে রেখেছিলাম। এখন প্যানের মধ্যে একটু সরিষার তেল, সয়াবিন তেল, দুই ধরনের তেল একসাথে মিলিয়ে নিয়ে তারপর আমি মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলোকে উল্টে পাল্টে আমি সুন্দর করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত বারবিকিউ একটা কালার আসে। আর ফ্লেভারটা, আমি তো এখানে মাছ ভাজতেছি, মাছ ভাজার মধ্যে যে একটা মজার ফ্লেভার আসতেছে ভিউয়ার্স, কি বলবো, এইভাবে খেতেও ভীষণ ভালো লাগে। তো আমি আরেকদিন করে নিয়েছিলাম, ওই দিনও যেরকম মজা লেগেছে, আজকেও সেম ওইরকম মজা লেগেছে, ওরকম ভালো লেগেছে খেতে। আর এইখানে যে আমি জিহ্বাটা সুন্দর করে কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছিলাম। তারপর জিহ্বার সাথে একটু চর্বিও ছিল, ওইটা আর আমি ফেলে দেইনি, দিয়ে দিয়েছি ফ্রেশ চর্বি একদম, যে এটা দিলে জিহ্বার টেস্টটা আরেকটু ভালো হবে। চর্বিটা খাই আর না খাই, রান্না করতে দিয়ে দিলাম এই জিহ্বার সাথে। তো খুবই মজা হয়েছিল, আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে খেয়েছে। হাজব্যান্ডের পছন্দে আজকে জিহ্বাটা রান্না করেছি। উনি আবার এই জিহ্বা ভুনাটা খুবই পছন্দ করে। আর আমার দুই বাচ্চাই মাশাল্লাহ জিহ্বাটা খায় না। যাই হোক, আমরা দুজনেই খাই, আর হেল্পিং হ্যান্ড যে থাকে ও খায়। আমরা তিনজনেই খেয়ে নিয়েছিলাম। মাশাল্লাহ খেতে বেশ মজা হয়েছিল, আর রান্নাটাও মজা হয়েছিল। আর জিহ্বা যারা আমরা পছন্দ করি তাদের কাছে তো এটা মজাই লাগে। তো আমিও ছোটোবেলায় আগে খেতাম না, এখন খাই, ভালো লাগে। একদিন খেয়ে বুঝতে পেরেছি যে না, এটা তো ভীষণ মজা, তারপর থেকে এখন খাই। তো যারা না খান, একদিন হলেও খেয়ে দেখবেন, অনেক মজা হয় কিন্তু জিহ্বা ভুনা। যাই হোক, তো এখানে ওই সামুদ্রিক মাছের তরকারি, তারপরে এখানে এই যে বারবিকিউ ফ্রাই আমার কই মাছের। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ।